का उद्घाटन चल रहा है। साथ ही साथ बच्चों का समर कैंप भी आज से शुरू होगा। নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। এই সংস্থাটি মুখ্য কার্যালয় ভারতবর্ষের রাজস্থান শহরের মাউন্ট আবুতে। পৃথিবীর 137টি দেশে 8,500-এরও বেশি শাখা রয়েছে এই সংস্থার। सेंटर पर सिलाई प्रशिक्षण शिविर का शुभ उद्घाटन होने जा रहा है। ज्योति जलाकर हमारे प्रशिक्षण शिविर का शुभ उद्घाटन हो गया है। और साथ ही साथ हम लोगों का भी समर कैंप का भी आज शुभ उद्घाटन है। पौधे पे पानी डालकर इसका शुभ उद्घाटन के शुभारंभ किया जाएगा। ओम शांति। ओम शांति। परम पिता परमात्मार शुभ संकल्पर आधारे एक मास व्यापी सिलाई प्रशिक्षण 1 मई शुरू है और आज चतुर्थ पर्वे आजकेर शुभ उद्बोधनी अनुष्ठान साथे सामार कैम्पे जे शुभ उद्बोधनी अनुष्ठान द्वितीय अनुष्ठाने से महान विभूति से परम शक्ति परमात्मा के सर्वप्रथम सुस्वागतम जानाई अभिनंदन जानाई। आज के हमारे मध्य उपस्थित रयेछेन मध्यमणि हिसाबे आमादेर अति प्रिय आमादेर ईश्वरीय विश्वविद्यालय जे विद्यार्थी बोलते पारेन आमादेर ईश्वरीय विश्वविद्यालय धर्मनगरे प्रथम जे बाड़ीते प्रदीप आमादेर परमात्मार दीप शिखा ज्वलेछिलो सेटाके एकबार जोरदार हातताली दिए प्रत्येक मासेर এই যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুস্বাগতম জানাই অভিনন্দন জানাই। আসলে আজকে বিশেষ দিন একদিকে আমরা মহান বিভূতি ছোট ছোট শিশুদেরকে মরাল ভ্যালু এডুকেশনের সাথে সাথে আমরা বাচ্চারা মেডিটেশনের মাধ্যমে একাগ্রতা শক্তি যে মেমোরি যে লস বা বিভিন্ন ধরনের বাচ্চারা সুইসাইডের ঘটনা আমরা শুনতে পাই বা বিভিন্ন ধরনের টেনশন ডিপ্রেশনে বাচ্চারা চলে যাচ্ছে সেইগুলি থেকে কিভাবে নাদেরকে আমি কি বলবো আমার বাবা এই প্রজাপতি ব্রহ্মকুমারকে আমি অসম্ভব ভালোবাসি, এখনো ভালোবাসি।
মামুনিগঞ্জকে বলছি আপনারা সবাইকে ডাকেন এইভাবে এবং এইভাবে ক্যাম্প করেন এবং যাতে নেশামুক্ত হয় এই ধর্মনগরটা, আমি ধর্মনগরটাতেই বলবো, তাহলে অনেক মানে ধর্মনগরের উপকার হবে। আজকে বিবিআই মাঠে যখন যাওয়া যায় তখন দেখা যায় এই ছেলে মেয়ে সবাই নেশাযুক্ত। তো এইটা যাদের মা বাবা ভুগছেন তারা বলতে পারবেন এটা কি কুফল। তাই আমি খেতে খুব পছন্দ করতো। ও যখন ঘরে এসে বলতো মা আমার খিদে পেয়েছে, ও মা বললো যে ঠিক আছে আমি রান্না করে রেখেছি তোমাকে খাইয়ে দিচ্ছি তোমার ফেভারিট সবজি। না না মা এগুলি খাবো না, এগুলি ভালো লাগে না, তো আমি বাইরে গিয়ে খাবো, আমাকে টাকা দাও জিদ করে। মা কি করবে, একটা ছেলে দিয়ে আর বাইরে গিয়ে খেয়ে আসে। ওই যে বাইরে না, কিন্তু ওর শরীরটা আরো দুর্বল হচ্ছে। ও রাত্রেবেলা ওর বাবা বলছে এই খেতে বসো, কত খাওয়া ঘরে